আজকে আমরা ডিসকাস করুন আমাদের ক্লাস 12 এর স্থির তড়িৎ চ্যাপ্টারের বা স্থির তড়িৎ ইউনিটের তড়িৎ বিভব চ্যাপ্টারের কিছু নিউমেরিক্যাল মানে অঙ্ক। ঠিক আছে, তো ভিডিওর মধ্যে যদি কোনো মানে অঙ্ক যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো ডাউট থাকে তাহলে এই নাম্বারে মেসেজ করতে পারো বা ভিডিওর নিচে কমেন্ট বক্সেও করতে পারো। ঠিক আছে, তো আজকে যে অঙ্কগুলা করুন বেসিক্যালি এগুলো বোর্ডের জন্য আর প্লাস ত্রিপুরা জয়েন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তাছাড়া এগুলা আমার যে ম্যাটেরিয়ালস আছে ওই ম্যাটেরিয়ালসের জেরক্সের অঙ্ক। তো যারা যারা জেরক্স কালেক্ট করছো তারা তো জেরক্সই দাগগুলো পাওয়া যাবে, আর যাদের কাছে জেরক্স নাই তারা কোশ্চেনগুলো উঠে নেবে। আমি কোশ্চেন সহই আনসার বা সলিউশন দিয়ে দিয়েছি। আজকের ফার্স্ট কোশ্চেন যেটা, একটি স্থান বিভবক্ষক একটি স্থান বিভব অপেক্ষক v equals to 2x square plus 3y square plus minus 6z square এটা কিউব 3y কিউব minus 6z square দ্বারা নির্দেশিত কোশ্চেনে এই স্থানে 2 4 5 বিন্দুতে এই স্থানে 2 4 5 বিন্দুতে 2 4 5 বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। ঠিক আছে, এখানে কোশ্চেন কি, একটি স্থান বিভব অপেক্ষক মানে কোন স্থানের বিভব কিভাবে পরিবর্তিত হয় ওইটা দেওয়া, ওই স্থানে তড়িৎ প্রাবল্য বার করার জন্য আমরা বলবো এখানে বিভব আর তড়িৎ প্রাবল্য। তো এই দুটার মধ্যে রিলেশন কি ছিল, এটার মধ্যে রিলেশন ছিল v equals to E equals to dv dr। ঠিক আছে, যেখানে E equals to তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর v equals to তড়িৎ বিভব r equals to দূরত্ব বা দৈর্ঘ্য যেটাই হোক। এখানে আবার আর এর জায়গায় x ও দেওয়া y ও দেওয়া z ও দেওয়া, আর এখানে যে 2 4 5 ভ্যালুস গুলো এটা x এটা y এটা z, তাইলে আমার v টাকে একবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে লাগবে, তারপর v টাকে y এর রেসপেক্টে, দেন v টাকে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে লাগবে, তারপর এই ভ্যালুগুলো বসাতে লাগবে, তারপর এদের লব্ধি বার করতে লাগবে। ঠিক আছে, তো তাইলে আমি প্রথমে যদি ex equals to dv dx actually ফর্মুলাটা মাইনাস আছে, তো মাইনাস dv dx করি তাহলে মাইনাস ddx ও 2x square plus 3y cube minus 6z square equals to x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে শুধু এই টার্মটা ডিফারেন্সিয়েট হইব, বাকি y আর z টার্মগুলো কনস্ট্যান্ট হিসাবে কাজ করব, তখন ডিফারেন্সিয়েট করলে 0 হবে। তো এটা ডিফারেন্সিয়েট করলে তো মাইনাস 4x পাওয়ারটাকে এবং পাওয়ার x মাইনাস হইব। ঠিক আছে, তারপর সেম ভাবে যদি আমি ey বার করি, ey equals to minus dv dy equals to
dy of 2x square plus 3y cube minus 6z square, এখানে y এর ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 9y square মাইনাস, ঠিক আছে। এখানে আমি কোন ফর্মুলা ইউজ করলাম, এখানে dd x of x to the power n equals to n x to the power n minus 1, এই ফর্মুলাটা জাস্ট আমরা ইউজ করলাম, ঠিক আছে। y এর রেসপেক্টে যখন করব এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, শুধু আমরা y টার্মটা ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েট করলে আসবে -9y স্কয়ার। দেন এখন z এর টার্মটা ডিফারেন্সিয়েট করলে ez equals to -dv dz equals to -ddz of 2x square plus 3y cube minus 6z square, এটা ডিফারেন্সিয়েট করলে মাইনাস মাইনাস প্লাস 12z, ঠিক আছে, প্লাস 12z। এখন আমরা যদি ভ্যালুস গুলো বসাই, সুতরাং 2 4 5 বিন্দুতে ex কি দিব, ex equals to x এর ভ্যালু 2 মানে -4 into 2 -8, আর ey কি দিব, ey equals to -9y square মানে y equal to 4 square equals to কত আছে 16 আর 9 মাল্টিপ্লাই করলে 144 equals to -144, আর ez কি আসবো, ez আসবো আমার 12z equals to 12, z এর ভ্যালু হলো আমরা 5 মানে 60। এটা আমি কি বার করলাম, ex ey আর ez এর ভ্যালু। এখন আমার নেট ইএমএফ বা নেট তড়িৎ রাখবো, ইটা বার করতে লাগবো। তো ই কিভাবে বার করব, আমি ই দিব ex ey ez এর লব্ধি। তো সুতরাং e equals to root over ex square ey square ez square equals to root over ex হলো -x square plus -144 square plus 60 square। এটা যদি করি আমি, আমার আনসার যেটা আসবে ওইটা হলো 152.64 ইউনিট বা একক, ঠিক আছে। এটা হলো আজকের ফার্স্ট প্রবলেম যেটা আমি সলভ করলাম, খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখে নাও। তারপর একটা সেম ক্যালকুলাসের উপর বেস করে, মানে এটা ডিফারেন্সিয়েটেড ইন্টিগ্রালের উপর বেস করে আরেকটা নিউমেরিক্যাল, যেটা হলো কোশ্চেন নাম্বার 2 আজকের। আজকের কোশ্চেন নাম্বার 2 দ্বারা আমরা একটি স্থির তড়িৎ ক্ষেত্রের উৎস থেকে দুটি বিন্দু একটি স্থির তড়িৎ ক্ষেত্রের উৎস থেকে দুটি বিন্দু এ এবং বি যথাক্রমে এ এবং বি যথাক্রমে 1 মিটার এবং 2 মিটার দূরে অবস্থিত, দেন উৎস থেকে x দূরের তড়িৎ ক্ষেত্রটির প্রাবল্য হলো, উৎস থেকে x দূরে তড়িৎ ক্ষেত্রটির
প্রাবল্য হলো E equals to 5 by x square। A ও B বিন্দুদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করো। A ও B বিন্দুদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করো। এটাই হলো আমরা কোশ্চেন। E equals to 5 by x square দেওয়া, ওইখান থেকে আমরা v বার করতে লাগবে। ঠিক আছে, তো সেম ফর্মুলা আমরা ইউজ করব। E equals to minus dv dr। তো এই ক্ষেত্রে আমার যে কর্তব্যটা ওইটা হলো v বার করা। তো এখানে আমার v বার করতে গেলে তো এখানে আমার dv equals to minus e dr, v equals to integral e dr, ইন্টিগ্রাল করতে লাগবো। এখানে আমার va এবং vb বার করতে হইব। তাই যদি va বার করি, va equals to minus integral e dot, এখানে আমি dx দেই বা vx দেই, তাইলে কি হইব, তাইলে আমার কি দাঁড়াইব, va দেই এখানে, তো বা v equals to দেই minus integral 5 by x square dx minus 5 integral x to the power minus 2 dx minus 5 x to the power minus 2 plus 1 by minus 2 plus 1, তখন দাঁড়াইব minus 5 minus 1 by x to the power minus 1 equals to 5 x to the power minus 1, that is equals to 5 by x। ঠিক আছে, এখানে আমি যে ফর্মুলাটা ইউজ করলাম ওইটা হলো ইন্টিগ্রাল x to the power n dx equals to x to the power n plus 1 by n plus 1। ঠিক আছে, এখানের মধ্যে যদি আমি x equals to 1 meter পুট করি, then vi equals to 5 by 1 5 পুট, আর x equals to যদি আমি 2 meter পুট করি, তাহলে vb equals to 5 by 2 2.5 ফুট। সুতরাং বিভব পার্থক্য v equals to va minus vb equals to 5 minus 2.5 volt equals to 2.5 volt। এটা হলো আমরা आंसर। বিভব পার্থক্য v equals to va minus vb, এখানে আমি জাস্ট va এবং vb এর ভ্যালুটা পুট করলাম, তাহলে আমার आंसर হলো 2.5 ভোল্ট। তারপর আরেকটা দেখা যাক সেম নিয়মে কোশ্চেন নাম্বার 3। যারা তুলছো না ভিডিওটা পজ করে উঠে নেবে। কোশ্চেন নাম্বার 3, এটা হলো কোন তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভব কেবল x এর উপর নির্ভর করে। কোন তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব, কোন তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভব Vx কেবলমাত্র x এর উপর নির্ভর করে, কেবলমাত্র x এর উপর নির্ভর করে এবং Vx equals to এবং Vx equals to ax minus bx cube, ax minus bx cube। a এবং b ধ্রুবক, এখানে a এবং b
ধ্রুবক। তারপর x অক্ষের কোন কোন স্থানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? x অক্ষের কোন কোন স্থানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? ঠিক আছে, কোন তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব Vx কেবলমাত্র x এর উপর নির্ভর করে, যেটা হলো V ইকুয়ালস টু এখানে দেওয়া কি x মাইনাস Vx কিউব। তো কোন কোন জায়গার মধ্যে আমার তড়িৎ প্রাবল্য মানে ইটা শূন্য হইব? তাহলে আমি প্রথমে ইটা আমি বার করি, তাহলে E ইকুয়ালস টু dV dx minus dV dx equals to minus ddx of x minus bx cube equals to minus a minus 3bx square equals to 3bx square minus a। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য, তার মানে যেহেতু E equals to 0, সুতরাং 3bx square minus a equals to 0, 3bx square equals to a, x square equals to a by 3b, x equals to plus minus root over a by 3b। তার মানে x অক্ষের কোন কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হইব? x অক্ষের প্লাস a by x অক্ষের প্লাস root over a by 3b বিন্দুতে এবং মাইনাস রুট ওভার a বাই 3b বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা এটা শূন্য হইব। ঠিক আছে, তারপর নেক্সট আরেকটা কোশ্চেন দেখা যাক। এটা হলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 4। এটা একদম ইজি কোশ্চেন, কিন্তু এটা ডিফারেন্সিয়েট বা ক্যালকুলাসের উপর না, এটা আমরা ডাইরেক্ট চ্যাপ্টারের উপর বেস করে। তো কোশ্চেন নাম্বার 4, একটি 20 ইউনিট ঋণাত্মক আধান বায়ুতে একটি 20 ইউনিট ঋণাত্মক আধান বায়ুতে একটি 20 ইউনিট ঋণাত্মক আধান বায়ুতে একটি ইউনিট ধনাত্মক আধান থেকে একটি ইউনিট ধনাত্মক আধান থেকে 50 সেন্টিমিটার দূরে অবস্থিত, 50 সেন্টিমিটার দূরে অবস্থিত, 50 সেন্টিমিটার দূরে অবস্থিত ওই দুই আধানের সংযোগ সরলরেখা, ওই দুই আধানের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হবে? এটা হলো আমরা কোশ্চেন, কোন বিন্দুতে বা কোথায় তড়িৎ বিভব শূন্য হবে। এখানের মধ্যে আমরা কি দেওয়া আছে? আমরা দেওয়া আছে 20 ইউনিট ঋণাত্মক আধান, তাহলে -20 ইউনিট আর প্লাস 80 ইউনিট, 50 সেন্টিমিটার দূরে মানে 0.5 মিটার দূরত্বে তারা অবস্থিত। তো এখানে ওই আধানের সংযোগকারী সরলরেখা কোন বিন্দুতে বিভব শূন্য হইল?
তো মনে রাখবা যদি দুইটা সেম চার্জ দেওয়া থাকে, দুইটা পজিটিভ বা দুইটা নেগেটিভ, তাইলে তারা সংযোগকারী সরলরেখার মাঝখানে কোনো বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হইব। আবার বলেছি যদি দুইটা সেম টাইপের চার্জ দেওয়া থাকে, মানে দুইটা পজিটিভ নাইলে দুইটা নেগেটিভ, তাহলে এই মধ্যবর্তী কোনো জায়গার মধ্যে এর থেকে বি, মধ্যবর্তী এ টু বি এর মধ্যে কোনো জায়গার মধ্যে তড়িৎ বিভব শূন্য হইব। আর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ দেওয়া থাকে, তাহলে সবসময় মনে রাখবা যে ছোট যে চার্জটা আছে, ছোট চার্জটা থেকে বা ছোট চার্জটার পাশে কোনো জায়গায় তড়িৎ বিভব বা তড়িৎ ক্ষেত্রটা হলো দুইটাই ছোট চার্জ, মানে শুধু মানটা দিক না, মানে প্লাস মাইনাসের দিকে চাইবে না। নিউমেরিক্যাল ভ্যালুস এখানে 20 আর 80 এর মধ্যে ছোট কোনটা? অনলি 20। তো 20 যে সাইডে অবস্থিত ওই সাইডে এক দূরত্বে তড়িৎ বিভব শূন্য হইব, এটা আমি ধরলাম। ঠিক আছে? তাইলে এই এ বিন্দুতে অবস্থিত আধানের জন্য এই বিন্দুতে বিভব যদি V1 হয় আর বি বিন্দুতে অবস্থিত আধানের জন্য যদি V2 হয়, তাহলে এখান থেকে আমরা পাবো V1 equals to V equals to P as the 1/4 pi epsilon 0 Q by R। এটা হলো আমার V এর ফর্মুলা। তো সেম ভাবে V1 equals to 1/4 pi epsilon 0, এখানে Q হলো 20 by R মানে X। Then V2 equals to same ভাবে 1/4 pi epsilon 0 Q মানে 8 by X, X এর ভ্যালু কি 0.5 প্লাস X। এই ক্ষেত্রে এখানে P বিন্দু আর B বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হইব 0.5 প্লাস X। তাইলে বিভব দুটা সংযোগের সরলরেখা কোন বিন্দুতে বিভব সমান হইব, তার মানে V1 যেটা আছে V1 প্লাস V2 ইকুয়ালস টু 0। তার মানে 1/4 পাই এপসিলন 0, এখানে একটা মাইনাস এ পড়বে, এটা মাইনাসটার জন্য 20 বাই x প্লাস 1/4 পাই এপসিলন 0 80 বাই 0.5 প্লাস x ইকুয়ালস টু 0। সো 1/4 পাই এপসিলন 0 20 by x equals to 1/4 pi epsilon 0 80 by 0.5 plus x। এটা ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, এটা কেটে থাকলে 4। দেন ক্রস মাল্টিপ্লিকেশন করলে 0.5 plus x equals to 4x। দেন 3x equals to কি আছে দেখো, 2 কাটলে 4, 0.5x plus x equals to 4x, 3x equals to 0.5, x equals to 0.5 by 3। এটা হলো আমার आंसर। ঠিক আছে, 0.5 by 3। তো এটাকে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা যেটা আছে ওইটা কি দিব, সেন্টিমিটার থেকে মিটার থেকে সেন্টিমিটারে যাব, ইনটু 100 সেন্টিমিটার ইকুয়ালস টু 50/3 সেন্টিমিটার। এটাই आंसर। ঠিক আছে, সংযোগকারী সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হইব, এটা আমরা ইজিলি এইভাবে বার করতে পারি। বুঝা গেল? দেন এখানের মধ্যে নেক্সট যে কোশ্চেনটা ওটার মধ্যে আমরা যাই। নেক্সট কোশ্চেনটা একটু মিক্সড কোশ্চেন, এটার মধ্যে তড়িৎ ক্ষেত্র প্লাস তড়িৎ বিভব দুটোই আমার কাজে রাখবো। নেক্সট যে কোশ্চেনটা এটার মধ্যে তড়িৎ ক্ষেত্র প্লাস তড়িৎ বিভব দুটোই আমরা কাজে রাখবো। এটা কিছুটা এই টাইপেরই, মানে কোশ্চেন নাম্বার 5 যেটা আছে এটা দ্বারা আমরা এখানে একটা কথা আছে কোশ্চেন নাম্বার 5 এ, যেটা আমি এখন ডিসকাস করে দেব। তো কোশ্চেন নাম্বার 5 দেখো, কোশ্চেন নাম্বার 5 প্লাস 49 ESU এবং প্লাস 81 ESU, প্লাস 49 ESU
এবং প্লাস 81 ESU দুটি বিন্দু আধান বায়ুতে দুটি বিন্দু আধান বায়ুতে 100 সেন্টিমিটার ব্যবধানে আছে এদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে উদাসীন বিন্দুর অবস্থান নির্ণয় করো। এদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে উদাসীন বিন্দুর অবস্থান নির্ণয় করো। তারপরে কোশ্চেন, উদাসীন বিন্দুতে তড়িৎ বিভব কত? উদাসীন বিন্দুতে তড়িৎ বিভব কত? এটা হলো আমাদের কোশ্চেন। তো উদাসীন বিন্দু মানে এখানে কোশ্চেনে আছে উদাসীন মানে যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা শূন্য হইব। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কোন বিন্দুতে শূন্য হয় ওইটা আমাদের আগে বার করতে লাগবে। তারপর ওই বিন্দুটার মধ্যে বিভব কত ওইটা আমরা বার করতে পারবো। তো দেখো এখানে দুইটা সেম আধান যেহেতু মানে সেম টাইপের প্লাস 49 ESU and প্লাস 81 ESU আধান দুইটা পরস্পর 100 সেন্টিমিটার ব্যবধানে, এটা আমি সিজিএসই করুন, সবকিছু সিজিএসে দেওয়া। তা আমি যেটা বলেছিলাম দুইটা যদি সেম টাইপের আধান হয় তাহলে আমরা তাদের মাঝখানে বা এ আর বি এর মধ্যবর্তী কোন দূরত্বে এটা শূন্য হইব ওইটা আমি বার করুম। তো দেখো আমার এখন x এর ভ্যালুটা বার করতে লাগবে। যে আমি তো এজুম করলাম যে 49 ESU আধান থেকে x দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হইব, অথবা তাদের উদাসীন বিন্দুর অবস্থান 49 ESU আধান থেকে x বিন্দুতে। তাহলে এখানে আমার x বিন্দুতে x দূরত্বের p বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা E1 কি দাঁড়াইব? E1 হইব 49/x² প্লাস E2 দাঁড়াইব আমার 81/100 - x হোল স্কয়ার। E1 মানে এটার লেগা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, E2 মানে এটার লেগা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো দুইটা যদি ইকুয়াল হয় তার মানে হ্যাঁ এদিকে যে ফোর্সে টানবো বা রিপালস করবো হ্যাঁ সেম ফোর্সে রিপালস করবো। তার মানে ফোর্স দুইটা ক্যান্সেল আর এখানে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করতে হবে। তাইলে যদি E1 = E2 হয় তাহলে 49/x² = 81/100 - x হোল স্কয়ার। এখান থেকে আইব 100 - x/x হোল স্কয়ার = 81/49। দেন যদি এটাকে আমি এভাবে করি 9/7 ক্রস মাল্টিপ্লিকেশন করলে 700 - 7x = 9x। দেন কি আছে দেখো এখানে আছে 9x, এখানে আছে -7x। তো এটা যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তাহলে কি হইব? আমরা 16x = 700, x = 700/16। ঠিক আছে, বুঝা গেল? এখন 700/16 ভ্যালুসটা কত আসে ওইটা আমার বার করতে লাগবে। ঠিক আছে, ওইটা আমার বার করতে লাগবে বা এটা এখানে এভাবে ছেড়ে দিলেও চলবো। 49/x² = 81/this, এটা ওই সাইডে যাওয়ার পর এটাই সেটা 9/7, এটাও ঠিক আছে। দেন ক্রস মাল্টিপ্লিকেশন করলে 9x 700 -
7x মাইনাস 7 ডাবল চলে গেল 16x। ঠিক আছে, এখন আমরা বার করার বিষয় হলো v1 এবং v2। ঠিক আছে, তো v1 যেটা আছে v1 হলো আমরা 49/x, তাহলে 49/x যদি আমি করি x এর ভ্যালু তো আমি পেলাম 49/x মানে 700 ইনটু 16, তাইলে 24/5 এটা হলো v1। সেম ভাবে v2 যদি বার করি 81 কি আসলো 81/100 মাইনাস x হোল স্কয়ার। ঠিক আছে, 100 মাইনাস x মানে 700/16 হোল স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা হলো আমরা 1600 মাইনাস 700 মানে 1600 মাইনাস 700 করলে 900/60, এটাই হলো 81 ইনটু 900 বাই ইনটু 16/900। ঠিক আছে, 1600 600 900, এটা যদি আমি 9 দিয়ে কাটি 900 425 36/25। ঠিক আছে, এখন বিভব যদি বার করি আমি টোটাল বিভব v equals to v1 plus v2 equals to 4/5 plus 36/25, এটা করার পরে আমার যে আনসারটা এলো এটা হলো 2.56 ভোল্ট। ঠিক আছে, তো এখানে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা এত কমপ্লিকেটেড না। এখানে কইছে যে প্রথমে উদাসীন বিন্দুর অবস্থান বার করার লেখা, তার লেখা আমি E1 equals to E2 কইরা উদাসীন বিন্দুর অবস্থানটা বার করলাম। তারপর উদাসীন বিন্দুর মধ্যে বিভব কত, তার মানে x এর দূরত্বে এইটার জন্য বিভব কত, ওইটার জন্য বিভব কত, ওইটা আমি বার করলাম। বার করার পরে দুইটা বিভব প্লাস করলাম, প্লাস করাতে আমার টোটাল বিভব যেটা ওইটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দ্বারা এবং আমরা প্রাথমিকভাবে স্থির একটি ইলেকট্রন প্রাথমিকভাবে স্থির একটি ইলেকট্রন 180 ভোল্ট বিভব প্রভেদে অতিক্রম করার পর 180 ভোল্ট বিভব প্রভেদে অতিক্রম করার পর কত অন্তিম বেগ অর্জন করবে, কত অন্তিম বেগ অর্জন করবে। এখানে দেওয়া আছে ইলেকট্রনের ভর ও আধান যথাক্রমে দেওয়া আছে ইলেকট্রনের ভর ও আধান যথাক্রমে 9 into 10 to the power minus 31 kg, comma 1.6 into 10 to the power minus 19
কুলম্ব। ঠিক আছে, দেওয়া আছে ইলেকট্রনের ভর ও আধান যথাক্রমে দিস এন্ড দিস। দেখো এখন এটা করা যাক। এখানের মধ্যে আমার কি বার করতে লাগবো, কি কি দেওয়া আছে দেখো, বিভব প্রকার দেওয়া, আধান দেওয়া এবং ভর দেওয়া। তাইলে আমার এখানে বার করার বিষয় কি, অন্তিম বেগ। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানি কিউ আধানকে যদি ভি বিভবের মধ্য দিয়ে পাঠানো হয় তাহলে তার শক্তি বৃদ্ধি যেটা এটা হলো কিউ ভি। ঠিক আছে, কিউ আধানকে যদি ভি বিভবের মধ্য দিয়ে পাঠানো হয় তাহলে তার শক্তি বৃদ্ধি যেটা এটা হলো কিউ ভি। তো শক্তিটা কোথা থেকে আইব, শক্তিটা আইব আমাদের পোটেনশিয়াল বা বিভব থেকে। আর এই শক্তিটা কি করব, এই শক্তিটা ওইটার গতি শক্তিটা রূপান্তরিত হইব, মানে তার গতিবেগটাকে বাড়ায় দিব। তাইলে এম ভর বিশিষ্ট কণার বেগ ভি হলে গতিশক্তি equals to half m v square। কিউ আধান যদি ভি বিভবের মধ্যে দিয়ে যায় তাহলে তার শক্তির বৃদ্ধি বা হ্রাস, তার শক্তির বৃদ্ধি বা হ্রাস যেটা এটা হইব ইকুয়ালস টু কিউবি। সুতরাং হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কিউবি। তো ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 কিউবি বাই এম, v equals to root over 2 qv by m। তাছাড়া এটা ডেরিভেশন আমি দেখাই দিয়েছিলাম তোমার আগে থিওরিতে। তো এখানে যে ভ্যালুস গুলো পুট করলে হয়ে যায়, তো 2 q হলো 1.6 into 10 to the power minus 19, আর এখানে v হলো বিভব মানে 180 বাই এখানে m কি, m হলো 9 into 10 to the power minus 31। ঠিক আছে, তো এটা যদি আমরা ধীরে ধীরে সিম্পলিফাই করি তো এখানে কি থাকে, root over 2 into 1.6 into 180 by 9 into 10 to the power minus 31 মানে 21 10 12। তারপর এটাকে কাটলে 20। ঠিক আছে, তারপর এটা মাল্টিপ্লাই করলে 32 64 root over 64 into 10 to the power 12, then 8 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড। এটা এবং আমাদের আনসার। ঠিক আছে, কারণ তার এখানে আরেকটা কথা বলা, প্রাথমিকভাবে স্থির, তাহলে প্রথমে তার ভেলোসিটিটা জিরো বা বেগটা জিরো হবে, প্রথমে তার গতিশক্তি শূন্য, শেষে তার বেগ ভি হবে, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। তো গতিশক্তির পরিবর্তন কি, হাফ এম ভি স্কোয়ার মাইনাস জিরো মানে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কি হইব, কিউ ভি এর সমান। ঠিক আছে, তারপর এখন আরেকটা কোশ্চেন করা যায়, যেটা হলো আমরা কোশ্চেন নাম্বার 7 আজকে।
কোশ্চেন নাম্বার 7 কি বলছে, শূন্য স্থানে থাকা দুটি সমান তড়িদাহিত ও সমান আয়তনের সমান বুদবুদ শূন্য স্থানে থাকা দুটি সমান তড়িদাহিত ও সমান আয়তনের সমান বুদবুদ ও সমান আয়তনের সমান বুদবুদ একত্রে মিশে এদের মোট আয়তনের সমান একটি বড় বুদবুদে পরিণত হবে। এদের মোট আয়তনের সমান একটি সমান বুদবুদে পরিণত হয়। ছোট বুদবুদ দুটির প্রত্যেকটির বিভব ভি হলে ছোট বুদবুদ দুটির প্রত্যেকটির বিভব ভি হলে প্রত্যেকটি বিভব ভি হলে সংযুক্ত বড় বুদবুদটির বিভব কত হবে? সংযুক্ত বড় বুদবুদটির বিভব কত হবে? শূন্যস্থানে থাকা দুটি তড়িদাহিত ও সমান আয়তনের সমান বুদবুদ একত্রে মিলে একটা বড় বুদবুদ তৈরি করলো। বড় বুদবুদটার বিভব কত হইব? ঠিক আছে, যেখানে ছোট বা বুদবুদের বিভব ভি। তো আমরা জানি বিভব কি? আমরা জানি বিভব ভি ইকুয়ালস টু 1/4πε0 Q/r। এটা আমরা জানি। এখন দুইটা বুদবুদ মিলা একটা বড় বুদবুদ তৈরি করলো। তো ছোট বুদবুদের ব্যাসার্ধ যদি r হয়, ছোট বুদবুদের ব্যাসার্ধ যদি স্মল r হয়, তবে আয়তন ইকুয়ালস টু 4/3πr। সেম ভাবে বড় বুদবুদের ব্যাসার্ধ যদি ক্যাপিটাল R হয়, তবে আয়তন ইকুয়ালস টু 4/3π ক্যাপিটাল R। প্রশ্নানুসারে ছোট দুইটা মিলিত হইয়া বড় একটা গঠিত হইল 4/3πr³ ইকুয়ালস টু 4/3πr³ ইন্টু 2। 4/3π কাটা r ইকুয়ালস টু 2⁻⁴ r। এটা হলো বড় বুদবুদের ব্যাসার্ধ। এখন বড় বুদবুদের আধান কি হইব? আধান ইকুয়ালস টু 2q, যেখানে এখানে লেখা যায় q ইকুয়ালস টু ছোট বুদবুদের আধান। তো ছোট বুদবুদ বিতাড়িত হয়, বড় বুদবুদের আধান কি হইব? 2q। সুতরাং বড় বুদবুদের
সুতরাং বড় বুদবুদের বিভব v dash equals to 1 by 4 pi epsilon 0 capital Q by R। তাহলে 1 by 4 pi epsilon 0 capital Q means 2Q, capital R means 2 to the power 1 by 3 small r equals to এটাকে কি করা যায় দেখো 2 to the power 2 by 3 into 1 by 4 pi epsilon 0 Q by R, that means 2 to the power 2 by 3 into V, কারণ এটার ভ্যালু কি V। তার মানে বড় বুদবুদের বিভব কি হলো 2 to the power 2 by 3 V, যেখানে V হলো ছোট বুদবুদের বিভব। ঠিক আছে, তারপর আরেকটা কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 8, এটা ছোট্ট কোশ্চেন। Question number 8. पांच सेंटीमीटर व्यासार्ध विशिष्ट একটি পরিবাহী গোলককে আধান 20 ESU 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি পরিবাহী গোলকের আধান একটি পরিবাহী গোলকের আধান আমরা 20 ESU, দেন এর কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে এর কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভবের মান কত? 10 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভবের মান কত? কোশ্চেনটা আমরা আগে বুঝতে লাগবো। কোশ্চেনটাতে কি বলা, গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, বার করতে লাগবো 10 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, আধান দেওয়া Q equals to 20 ESU, মানে সবকিছুর ভ্যালু সিজিএস এ দেওয়া। তাহলে আমি আনসারটাও বার করব সিজিএস। তাহলে এখান থেকে যদি আমি বিভবটা বার করি, তো সিম্পল একটা জিনিস, এটা আমরা জানি বিভব V equals to Q by R। এখানে R হলো 10 সেন্টিমিটার, কারণ এটা গোলকের বাইরে, তার মানে 20 by 10 equals to 2 স্টেট ভোল্ট। সিজিএস পদ্ধতিতে বিভবের একক স্টেট। এখানে কনফিউজিং জিনিসটা কোনটা, ব্যাসার্ধটা তাহলে কিসের জন্য দেওয়া? ব্যাসার্ধটা দেওয়া অ্যাকচুয়ালি এখানে একটা থিওরিটিক্যাল ব্যাপার আছে। থিওরিটিক্যাল ব্যাপারটা হলো, যদি এখানের যে ব্যাসার্ধের পরে যে জায়গার মধ্যে আমাদের বিভবটা বার করতে লাগবো, মানে 10 সেন্টিমিটার দূরে, যদি এটা আমার 3 সেন্টিমিটার দূরে হইতো, তাহলে আমি বার করলাম হলে আর এর ভ্যালু এখানে 5 দূরে, কারণ গোলকের ভিতরে সব জায়গার মধ্যে বিভব সমান। আর ওইটা হয় গোলকের পৃষ্ঠতলে বিভব যেটা ওইটা। আর বাইরের ক্ষেত্রে কোনো ভেজাল নাই, বাইরের ক্ষেত্রে যে দূরত্বটা দেওয়া ওই দূরত্বটা ডাইরেক্ট বসে। ঠিক আছে, এটা হলো কোশ্চেন নাম্বার 8। বুঝা গেছে? তারপর
কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 যেটা, এটা হলো 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা গোলাকার পরিবাহীর আধানের পরিমাণ 10 সেন্টিমিটার ব্যাসার্ধের 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা গোলাকার পরিবাহী, একটি ফাঁপা গোলাকার পরিবাহী 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা গোলাকার পরিবাহী আধানের পরিমাণ +10 ইএসসি। আধানের পরিমাণ +10 ইএসসি। তারপর গোলকের ভিতরে তড়িৎ বিভবের মান কত? গোলকের ভিতরে তড়িৎ বিভবের মান কত? তো এখানে ভিতরে বার করার জন্য কইলো, তাহলে সেম ভাবে আমরা এই ফর্মুলাটি লাগাবো। বিভব V = Q/R। এখানে Q কি দিব? Q10, R এর ভ্যালু 10 মানে 1 স্টেপ। এখানে কি বার করার কথা কইছে? ভিতর। তো ভিতরের বেলায় আমি একটু আগে যেটা বললাম, R এর ভ্যালু ডাইরেক্ট ব্যাসার্ধ আমরা পুট করুন, তাহলে আমরা आंसर এ করব। তাই আমি এই ক্ষেত্রে ব্যাসার্ধই পুট করলাম, তাতে আমরা आंसर আয়া করব। ঠিক আছে? তারপর নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 আজকে, এটা আজকে লাস্ট কোশ্চেন। তারপর অন্যান্য নিউমেরিক্যাল দেখুন আমরা অন্যান্য ভিডিওতে। আর আজকে অনেক টাইম হয়ে গেছে, তাহলে লাস্ট একটা নিউমেরিক্যাল দেখাই দিই। কোশ্চেন নাম্বার 10, একটি তড়িৎ ক্ষেত্রের দুই বিন্দুতে বিভবের পরিমাণ, একটি তড়িৎ ক্ষেত্রের দুই বিন্দুতে, একটি তড়িৎ ক্ষেত্রের দুই বিন্দুতে বিভবের পরিমাণ 400 ভোল্ট এবং 1000 ভোল্ট, 400 ভোল্ট এবং 1000 ভোল্ট, 3 × 10⁻⁸ কুলম্ব, 3 × 10⁻⁸ কুলম্ব পরিমাণ ধনাত্মক আধান, ধনাত্মক আধান ওই দুই বিন্দু বা ওই বিন্দু দুটি একটি থেকে অপরটিতে নিয়ে যেতে, ওই বিন্দু দুটি একটি থেকে অপরটিতে নিয়ে যেতে, একটি থেকে অপরটিতে নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হবে? কি পরিমাণ কার্য করতে হবে? ঠিক আছে? একটি তড়িৎ ক্ষেত্রের দুই বিন্দুতে বিভব দেওয়া 400 ভোল্ট এবং 1000 ভোল্ট, আধান দেওয়া, কৃতকার্য বার করতে হবে। তো এখানে বিভব দুইটা কি দেওয়া? V1 = 400 ভোল্ট, V2 = 1000 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য কি হইব? বিভব পার্থক্য = V2 - V1 ভোল্ট =
1000 minus 400 equals to 600 volt, ঠিক আছে। তারপর 3 into 10 to the power minus 8 পরিমাণ আধান, মানে Q equals to 3 into 10 to the power minus 8 কুলম এই আধান একটা থেকে আরেকটা নিতে কৃতকার্য। তাইলে এই ফর্মুলাটা আমি একটু আগেও দেখাইছি, যদি কিউ আধান বি বিভবের মধ্য দিয়ে যায় তাহলে তার শক্তির গ্রহণ বা বর্জন E equals to QB, Q কি দেওয়া 3 into 10 to the power minus 8, V কি দেওয়া 600 জুল, SI তে জুল, তাইলে 1800 জুল, তার মানে 1.8 into 10 to the power minus 5 জুল, এটা হলো আনসার। তার মানে এখানে তো এখন কোশ্চেন দেখতে পারে, কোশ্চেনে তো বলো কার্য বার করা, আমি তো বার করলাম শক্তি, তাহলে আনসার কি হবে হলো অ্যাকচুয়ালি এই যে শক্তিটা, এই শক্তিটা মিন্স এই যে আমার কার্য করতে লাগবো, এই কার্যটা অ্যাকচুয়ালি শক্তি হিসাবে স্টোর, মানে কিউ আধানকে বি বিভবের মধ্য দিয়ে নিয়ে যেতে আমরা যে কার্য করতে লাগবো ওইটার ফর্মুলা হলো এটা W equals to QB। তো এখানে চেঞ্জ করে লেখা যাও কিউ আধান বি বিভবের মধ্য দিয়ে নিয়ে যেতে কৃতকার্য, এটাও লিখতে পারো শক্তি গ্রহণ বা বর্জন না লেখা মধ্য দিয়ে নিয়ে যেতে কৃতকার্য, এটাও লিখতে পারো W equals to QB। তাইলো আনসার সি, কোনো অসুবিধা নাই। তাহলে থাক আজকে এতটুকুতেই। তো আজকে আমরা টোটাল 10টা নিউমেরিক্যাল দেখলাম, যেটা আমরা সবকটাই তড়িৎ বিভব চ্যাপ্টারের এবং ইউনিট 1 চ্যাপ্টারের, এগুলা আমার স্টাডি ম্যাটেরিয়ালস এর কোশ্চেনগুলো পাইবা। তাছাড়া বোর্ডের জন্য এগুলা খুবই ইম্পর্টেন্ট। আর নেক্সট ডেটে আমি আরো কিছু নিউমেরিক্যাল নিয়ে আসবো তড়িৎ বিভব চ্যাপ্টার থেকে, তো ওইগুলাও প্র্যাকটিস করবা। অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল ডেলি প্র্যাকটিস করা দরকার, তো যতটুকু পারো বেশি বেশি করে নিউমেরিক্যাল প্র্যাকটিস করবা। তাতে কি হবো, তাতে তোমরা কনসেপ্টও ক্লিয়ার হইব, থিওরিতেও হেল্প পাইবা। আর নিউমেরিক্যাল এক্সামে তো আসে, তো ওইটা লেগে তো তোমাদের করতেই লাগবে। তো ফিজিক্সের যত বেশি নিউমেরিক্যাল প্র্যাকটিস করবা ততই ফিজিক্সটা ইজি লাগে, ঠিক আছে। তো আবার দেখা হইব নেক্সট ভিডিওতে নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে, নতুন নিউমেরিক্যাল নিয়ে। তো আমার ভিডিওগুলো দেখতে থাকো, শেয়ার করতে থাকো, আর পারলে ভিডিওটার মধ্যে একটা লাইক এন্ড কমেন্ট অবশ্যই করে রাখবেন। আজকে থাক, আবার নেক্সট ভিডিওতে দেখা হইব। টাটা।